আপনার বই পড়তে খুব ভালো লাগে তাই না? আমাকে কিছু বলছেন? হ্যাঁ, তোকেই বলছে। আপনি বলেন, ও শুনছে। হ্যাঁ বলেন। না মানে সিদ্দিকা আমাদের বই আপনার পছন্দ। আপনি কি আমার সাথে আলাপ জমানোর ট্রাই করতেছেন? এত দূর যাবো, একটু আলাপ থাকলে ভালো না? হ্যাঁ, অবশ্যই ভালো। শুনেন, অপরিচিত কারোর সাথে সেদে কথা বলা মানে ছ্যাবলামি করা, আর আমার ছ্যাবলা ছেলেদের একদমই পছন্দ না। এক্সকিউজ মি। হোয়াট? এখন আপনি আসছেন আপনার সাথে ফ্লার্ট করার জন্য? কি বলছিস এসব? সব ছেলেরাই সেম। সরি, আপনি কি মিন করলেন বুঝতে পারলাম না। আমি তো শুধু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আমার ফ্রেন্ডটা কোন দিকে গিয়েছে। হ্যাঁ, আপনি সুন্দরী, তাই বলে তো আমার ফ্রেন্ডদের আসলে কারো গায়ে পড়ার স্বভাব নেই। যথেষ্ট রেসপেক্টফুল আর ডিগনিটি আছে তাদের। আর শামস হয়তো আপনার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আমি জানি যে ও শিলা ছাড়া অন্য কারো দিকে কখনই তাকাবে না। মইনুলের একটু মেয়েদের পিছনে লাগার স্বভাব আছে, কিন্তু সে লিমিট জানে। তো সব ছেলে তো আর এক না, কিছু কিছু ছেলে আলাদাও হয়। আর আমি আমার ফ্রেন্ডদেরকে খুব ভালো মতো চিনি। আপনি ভালো চিনেন। জি। ছোটবেলার ফ্রেন্ডটাকে ভালো চিনবে না? কি বলিস না বলিস। এই, তুই ওকে কি বলছিস? না তেমন কিছু বলি নাই তো। ওনার সাথে না, আমার সাথে কথা বলেন। আমাকে বলতেছেন? জি, আপনাকে। বলেন। আমি শামস। একটু আগে না আপনি জিজ্ঞেস করলেন আমার কি বই পছন্দ। হ্যাঁ আপনি বই পড়েন? অবশ্যই। কার বই পড়েন? হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের 3টা বইয়ের নাম বলেন। আগুনের পরশমণি, শ্যামল ছায়া, দারুচিনি দ্বীপ। সিনেমার নাম বললেন আর হয়ে গেল। আচ্ছা, এনাফ ইজ এনাফ। আমার বন্ধুর পক্ষ থেকে আমি সরি। আমরা আছি আমাদের মতো, আপনারা থাকেন আপনাদের মতো। ওকে, কেউ ডিস্টার্ব করবে না। আর বাড়াবাড়ি করিস না। ইউ আর এক্সট্রিমলি সরি। ইটস ওকে।